السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال تعالى في آية أخرى: يا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم أن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে
আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে কিছু সময় আসার বসার, কিছু সময়ের জন্য আল্লাহ রসুলকে নিয়ে আলোচনা করবার, আল্লাহর দ্বীনকে নিয়ে আলোচনা করবার শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন। এই কারণে আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুস্থ সবল জিন্দেগি আমাদেরকে দান করেছেন। এই জন্যই আমরা আজকে মসজিদে একত্র হতে পেরেছি। এমনও হতে পারত আপনাকে আমাকে আজকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে, এমনও হইতে পারত এই সপ্তাহের মধ্যে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে, ওই মানুষগুলোর এই মৃতদের তালিকায় আপনার আমার নামও থাকতে পারত। তাহলে মরে গেলে মারা যাওয়া মানুষের তো আর কোনো ইবাদত নাই এবং ইবাদত করারও সুযোগ নাই। আল্লাহ তাআলা যে আমাদের হায়াতের জিন্দেগিটা আরেকটু ইবাদত করার জন্য হায়াত বাড়িয়ে দিলেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কথা সত্য কিনা? যে মানুষগুলো ইতিপূর্বে এই সপ্তাহের মধ্যে আমরা শুনেছি মারা গিয়েছে, এদের তালিকায় আমাদের নাম থাকতে পারতো না? আল্লাহু আকবার। আমরা অনেকে মনে করি যে আমরা তো এখনো জুয়ান আছি, বয়স আর কত হয়েছে, 30, 35, 40, 20, 25, 10, 12, 15। আরে আমরা কি এত তাড়াতাড়ি করবো? আপনারা জেনে আশ্চর্য হবেন, আমার মেজ ভাই, যিনি আগে আব্বাজান রহমতুল্লাহ থাকা অবস্থায় যিনি মাদ্রাসার নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনাদের এখানে দীর্ঘদিন ইমামতি করেছেন। আমার ভাইয়ের ছোট একটা শ্যালক ছিল, সানাউল্লাহ, অনেকেই চিনবেন হয়তো। এদের ফ্যামিলির মধ্যে একটু কালো, এই জন্য আরো মানুষ বেশি চিনবে। এই সানাউল্লাহ বয়স কত, 26, 27 হবে বা বড় জোর 28 হবে। হঠাৎ করে বিয়েও করছে, বেশি দিন হয়নি, 2-3 বছর হয়েছে, 22 সালে না 23 সালে বিয়ে করছে। একটা ছোট্ট বাচ্চা, 2-2.5 বছরের বাচ্চা। হঠাৎ করে মাথা ব্যথা করতে করতে এই কিছুদিন আগে মারাই গেল। রোগী ধরার আগে মারা গেল, রোগী ধরতে পারল না। যুবক, তাগড়া যুবক ছেলে। আমি তার হাতের লেখার খুব প্রশংসা করতাম, এখনো করি। তার হাতের লেখা, আরবি হাতের লেখা খুব সুন্দর ছিল। আমাদের হাজিরা খাতায় উস্তাদদের নাম লিখতে হয় আরবিতে। আমরা যখন সে মাদ্রাসায় ছিল তখন তাকে দিয়ে আমরা নামগুলো লেখাই। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, সবাই বলেন আল্লাহুম্মা। রোগ ধরতে ধরতেই মানুষ মারা যায়, রোগ ধরার আগেই মানুষ মারা যায়, রোগ যে কি এটা বুঝতে পারার আগে মানুষ মারা যায়। এরপরে যখন মারা গিয়েছে, ওই সময় যখন হাসপাতাল নিয়েছে তখন ধরা পড়েছে ব্রেনের মধ্যে নাকি পানি জমেছে। এখন ব্রেন স্ট্রোক করে মারা গেছে। এটা তো একটা আজরাইলের আর একটা নাম, ব্রেন স্ট্রোক। আজরাইলের আর একটা নাম দিয়ে এই জানটা খরচ করা হয়েছে, ব্রেন স্ট্রোক। আসলে তো আল্লাহর হুকুম। তাহলে যুবক বয়সে মানুষ মারা যায় কিনা? শিশু বয়সে বাচ্চা মারা যায় কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, হায়াতে জিন্দেগিতে এখনো বাঁচিয়ে রেখেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। চোখের সামনে আরেকটা জিনিস দেখেন, আমরা 2 দিন আগে, গতকালকের আগের রাত্রে, আমরা জানেন যে আমরা চলাফেরা করি, ওলামায়ে কেরামদের সাথে চলাফেরা করি, জানেন তো, দেখেন তো আমাদের চলাফেরা ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা বেশি। আমরা সবার সাথে চলাফেরা করি, কিন্তু ওলামায়ে কেরাম আমরা একসাথে কোথাও গেলে চা খাইতে বসলে আমরা সব আলেম ওলামারা বসি। আমাদের মধ্যে একজন হাফেজ কারি দীন মোহাম্মদ, আপনাদের চিনেন, এইখানে আপনাদের এলাকার ছেলে হাফেজ কারি দীন মোহাম্মদ। আমরা একসাথে চা খেতে বসেছি মাগরিবের পরে, এই তেলের পাম্পের এখানে। তো সে আসলো, এসে বললো যে ভাই আমার আম্মার জন্য দোয়া করো, 2 দিন ধরে আমার আম্মার খুব পাতলা পায়খানা, আম্মার
অবস্থা খুব খারাপ, শরীর খুব খারাপ, স্যালাইন টালাইন নিতেছে। এর মধ্যে আমি বললাম যে এত পাতলা পায়খানা যেহেতু এইসব এলাকার ডাক্তার না দেখায় তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাবে। ওইখানে ছাড়া এই ডায়রিয়া বন্ধ করার তার কোনো সিস্টেম নেই। ওইখানে ওই কিছু ওরা স্যালাইন কিছু ওষুধ ব্যবহার করে, এটা অন্য কোথাও ব্যবহার করে না। তাড়াতাড়ি করে মহাখালী কলেরা হাসপাতালে নিয়ে যাবে। বললো যে হ্যাঁ মহাখালী কলেরা হাসপাতালে নিয়ে যাবো, কিন্তু শরীর ছেড়ে দিচ্ছে তো নিতে পারতেছি না। বললাম যে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবো। রাত্রে 1:30টার সময় ফোন দিয়েছিল, ভাই আমার আম্মা তো মারা গেছে। 4-5 ঘন্টাও সুযোগ পাইনি, মানে আমাদেরকে বলার পরে 5 ঘন্টাও মনে হয় যায় না, এর মধ্যে তার মা মারা গেছে। আপনারা জানাজা পড়েছেন গতকালকে। তো মানুষ আসলে মানুষের হায়াতের কোনো কি নেই, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। আবার এমনও লোক দেখেছি, আমার নানাকেই দেখেছি, আমি যখন জিজ্ঞাসা করেছি তখনই বলছে আমার ওনার বয়স 106-এর উপরে, মারা যাওয়ার সময় শুনছি 116, মারা যাওয়ার আগ মুহূর্তে শুনছি 106 থেকে 116-এর মধ্যেই অবশ্যই হবে, কারণ এর কম হওয়ার কোনো সুযোগ নেই। উনি ছিলেন ওনার গোষ্ঠীর মধ্যে সবার বড়, ওনার পুরো গোষ্ঠীর ভিতরে সবার বড়। ওনার মেয়ে মারা গেছে, ছেলে মারা গেছে, ওনার ভাই বোন মারা গেছে, সব মরে শেষ। আল্লাহর হুকুমত উনি জীবিত ছিল। এখন আমাদের ওই নানার গোষ্ঠীর মধ্যে একজন নানা, আমার নানার ভাই একজন বেঁচে আছে শুধু। আমার নানাকে তো অনেকেই দেখেছেন, যারা এখানকার পুরাতন মুরব্বী যারা আছে দেখছেন, আমার নানা এখানে আসছেন, আমার দেশে আসছেন। তা আল্লাহ তাআলা হায়াত কতদিন দিবেন এটা একমাত্র কার কাছে লেখা? আল্লাহর কাছে লেখা। আপনার কোনো জানার সুযোগ নেই, আমার কোনো জানার সুযোগ নেই। কিন্তু যতটা মুহূর্ত, যতটা সেকেন্ড, যতটা দিন, যতটা সপ্তাহ, যতটা মাস, যতটা বছর আমরা জীবিত থাকি, এই সময়টা আমরা কি করব এটা করার জন্য সুযোগ আমাদের হাতে আছে। কথাটা বুঝতে পারলেন কি? হায়াত কখন শেষ হবে সেটা আমাদের জানার সুযোগ নেই, কিন্তু যতক্ষণ বাঁচবো ততক্ষণ কি আল্লাহর ইবাদত করে বাঁচবো না শয়তানের ইবাদত করে বাঁচবো, এইটা করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিয়েছে। এখন কি শয়তানের পূজায় লিপ্ত থাকবো না আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবো, এটা একমাত্র আপনার আমার কাজ। সুতরাং নিয়ত করে এক মুহূর্ত যদি বেঁচে থাকি, ওই এক মুহূর্ত আল্লাহর ডাক অন্তরের মধ্যে রেখে তারপরে আমি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ঈমানি মৃত্যু দান করুন। প্যারে হাজরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে, প্রায় 1450 বছর আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। দুনিয়ার থেকে যাওয়ার আগে উনি বলে গেছেন যে আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে কি আসবে না? কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে 3 জন কাফের, 3 জন বেঈমান, তারা নবুয়তি দাবি করেছিল। এর মধ্যে 2 জনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিঃশেষ করে দিয়েছে, একবারে শেষ করে ফেলেছে, একবারে মুলুট পাটন করে দিয়েছে। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব নামে আর এক খবিস যে নবুয়ত দাবি করেছিল, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম করার আগে আল্লাহ নবীর ডাক পড়ে গেছে, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় এসে মুসাইলামাতুল কাজ্জাবের পুরো বংশ নির্বংশ করেছে। তার যত ভক্তবৃন্দ ছিল, শয়তানেরও কি থাকে, কিছু ভক্তবৃন্দ থাকে। আপনারা বুঝে নেন আমার কথা। যেই মাজারে সরাসরি কবর পূজা হয়, ওই মাজারেও কিছু ভক্তবৃন্দ আছে, আছে না নাই? নাম আমার মতো, আপনার মতো, আমার নামের মতো মাহমুদ, মামুন, আপনার আমার নামের মতো আব্দুর রহমান, আপনার আমার নামের মতো আয়েশা, ফাতেমা, খাদিজা, এই মুসলমান নাম। আবার ওই যে শুনছি ফরিদপুরে সবচেয়ে বেশি এইসবের আঁকড়া, এর মধ্যে ল্যাংটার মাজারও আছে। ল্যাংটা এটার মাজারে আপনাদের যাওয়া লাগবে, ওইখানে যাওয়া লাগবে, এই যে ধ্যান ধারণা, ওইখানে কোনো আলেমকে আজ পর্যন্ত যাইতে দেখছেন? শুনছেন কখনো?
যে কোনো আলেম ওখানে গেছে। শুধুমাত্র দাড়ি আর টুপি আর জুব্বা লাগাইলেই সে কি হয় না? আলেম হয় না। এটা একটা পোশাক, একটা লেবাস, লেবাসুত তাকওয়া। এটা একটা তাকওয়ার লেবাস। এই তাকওয়ার লেবাস পরে অনেক মানুষ আজকে ভণ্ডামি দিলে। এই জন্য দুটা লাইন যাবে, এই জন্য খুব সাবধান, খুব কি সাবধান। আজকে ঈমান বাঁচানোর জন্য নবী রাসূলদের সেই বাণী এখন আর কি করবে না, নতুন করে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণী রেখে গিয়েছেন ওই বাণীর উপরে কিয়ামত পর্যন্ত চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, তোমাদের কার কি নন? পিতা নন। মিন রিজালিকুম, তোমাদের মধ্য থেকে কোনো মানুষের কি নন? পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে জেনে রাখো তিনি আল্লাহর রাসূল। তিনি কি? আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন নবুয়তের দ্বার একেবারে বন্ধ করনেওয়ালা, খতম করনেওয়ালা, একবারে শেষ করনেওয়ালা, অর্থাৎ শেষ নবী, আখিরি পয়গম্বর। এখন এই কথাকে যারা বিশ্বাস করবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, তাদের ঈমানের ব্যাপারে ফুকাহায়ে কেরামগণ বলেন যে তারা যারা আল্লাহর নবীকে শেষ নবী মানবে না, যারা সন্দেহ পোষণ করবে সামান্যতম, তাদের ঈমানের কোনো ছিটে ফোঁটাও তাদের ভিতরে থাকতে পারে না, অর্থাৎ তার ঈমান ভঙ্গ। ঈমান ভঙ্গের, নামাজ ভঙ্গের কারণ পাইছেন না আপনারা? পড়ছেন না? নামাজ ভঙ্গের কারণ অনিশ্চিত, নামাজে অশুদ্ধ করা, নামাজের মধ্যে কথা বলা, আপনার লোককে সালাম দেওয়া, করছেন না? এরকম করে ঈমান ভঙ্গের কি আছে? কারণ আছে। ঈমান ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ হলো, যেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী রূপে স্বীকৃতি দিবে না, এই ব্যক্তির ঈমান সাথে সাথে তরক হয়ে যাবে, এই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। নতুন করে ঈমান না আনা পর্যন্ত সে আর মুসলমান থাকতে পারে না, বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আজকে যারা কাদিয়ানী সম্প্রদায়, তারা এখন নতুন নাম দিয়েছে, কাদিয়ানী গ্রুপ। আগে নাম ছিল কাদিয়ানী জামাত, এখন আবার নাম দিয়েছে আহমদিয়া। কি নাম দিয়েছে? আহমদিয়া। সম্পূর্ণ শিরকি একটা আকীদা লালন করে আপনি কিভাবে মুসলমান দাবি করতে পারেন? নাম মাত্র আব্দুল্লাহ রাখলে কি আপনি মুসলমান হয়ে যাবেন? নবীজির চাচা নাম ছিল আব্দুল মুত্তালিব, আবুল আহাব, আবু জাহেল, আবুল হাকাম, হ্যাঁ, আব্দুল্লাহ। নবীজির পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব, আব্দুল মানাফ। এই যে নামগুলো আপনার কি মনে হয়? শুনলে মুসলমান মনে হয় না? আসলে কি তারা মুসলমান? শুধুমাত্র নামের মাধ্যমে কেউ মুসলমান হইতে পারে না। শুধুমাত্র নামের মাধ্যমে কেউ শুধুমাত্র নাম দ্বারাই মুসলমান হতে পারে না। হ্যাঁ, নামটা হলো একটা সুন্নাহ, সুন্দর একটা নাম রাখা, এটা নবীজির সুন্নাত। কিন্তু নামের মাধ্যমে তার মুসলমানিত্ব প্রকাশ হবে না, আমলের মাধ্যমে তার মুসলমানিত্ব প্রকাশ হবে। এখন আমাদের মৌলিক বিষয়গুলোর মধ্যে আমাদের কি হয়ে গেছে? সমস্যা হয়ে গেছে। আমাদের মৌলিক বিষয় ঠিক নেই, আমাদের পারিপার্শ্বিক সব বিষয় নিয়ে আমাদের মনে করেন আমাদের ঈমান ধ্বংস হয়ে যেতেছে, ওইদিকে খবর নাই। আমাদের নামাজের মধ্যে আমরা আমিন জোরে বলবো না আসতে বলবো, এটা নিয়ে মারামারি থাকে। অথচ এটা মুস্তাহাব, একটা সুন্নত আমল। কেউ যদি আমিন নাও বলে চুপচাপ দাঁড়ায় থাকে, কারো নামাজ হয়ে যাবে। ওইটা নিয়ে মারামারি আজকে আমাদের জন্য। আজকে হাত বাঁধা নিয়ে মারামারি, ঝগড়া ঝগড়া ঝগড়া, ঘরে ঘরে ঝগড়া। আমাদের ঈমান আছে না না আছে
পরিশুদ্ধ, আমাদের আকীদা ঠিক আছে না আছে ওইদিকে খেয়াল নাই, আমাদের ঈমান যে কতটুকু আছে এইদিকে খেয়াল নাই। হাত কি এখানে বাঁধলাম, এখানে বাঁধলাম, এখানে বাঁধলাম না এখানে বাঁধলাম, এইটা নিয়ে আমাদের মধ্যে খুব মারামারি। অথচ হাত বাঁধা এটা ফরজ। হাত বাঁধা কি ফরজ? ওয়াজিব। হাত বাঁধা সুন্নত। হাত বাঁধা কি সুন্নত। কেউ যদি হাত না বাঁধে তাহলে সোজা দাঁড়ায় থাকে, তার নামাজ হবে না? নামাজ হবে, তারও নামাজ হয়ে যাবে। কেউ যদি নামাজের নিয়ত করে নামাজে দাঁড়ায় আর সূরা কেরাত যেভাবে নামাজ পড়ার সেভাবে পড়ে, তারও কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। অথচ আজকে মারামারি কি নিয়ে? হাতটা বুকে বাঁধলো না হাতে বাঁধলো, বুকে বাঁধলো না পেটে বাঁধলো না নাভির উপরে বাঁধলো নাভির নিচে বাঁধলো, এইটা নিয়ে আমাদের মধ্যে। আমার ইমানের মধ্যে সমস্যা। আমার ইমানের মধ্যে আজকে ইনজেকশনের মতো পুশ করে কুফরি ঢুকাই দিতেছে, শিরক ঢুকাই দিতেছে, ওইদিকে আমাদের কোনো খবর নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এই ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত দ্বারা সাবেত যে আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর। কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবে না। যে দাবি করবে সেই হলো এক নম্বরের দাজ্জাল। তাকে ধরে এই পৃথিবী থেকে কি করে দাও? বিদায় করে দাও। এরপরে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, যেমন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল হওয়া এবং নবী হওয়া বন্ধ হয়ে গেছে। রাসূল হওয়া নবী হওয়া কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। একটু আগে আপনাদের সামনে যে হাদিসটা পড়েছি, রাসূল হওয়া এবং নবী হওয়া বন্ধ হয়ে গিয়েছে, সুতরাং আমার পরে আর কোন রাসূল বা নবী হবে না। সরাসরি হাদিস, তিরমিজি শরীফের হাদিস। অন্য এক হাদিসের মধ্যে আছে, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر بن الخطاب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার পরে যদি কেউ নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে ওমর হইতো নবী। আল্লাহ তাআলা তাকে এত ইলম দান করেছিলেন, এত জ্ঞান, এত বুদ্ধি, এত শক্তি আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। তার যেমন শক্তিও ছিল, শরীরেরও শক্তি ছিল, বুদ্ধিরও শক্তি ছিল। আল্লাহ রাসূল ঘোষণা করতেছেন যে আমার পরে যদি নবুয়ত পাওয়ার কোনো সুযোগ থাকতো, নবুয়ত প্রাপ্ত হওয়ার কোনো সুযোগ থাকতো, আল্লাহ নবী বানাইতো কাউকে, তাহলে ওমরকে বানাইতো। আর আপনি আমি সেই আল্লাহর নবীর কথাকে উপেক্ষা করে অমুকরে নবী বানাইতেছি, তমুকরে নবী বানাইতেছি। এখন বর্তমান জমানায় এই ভারতের কাদিয়ান নামক স্থান থেকে আসা এই যে ব্যক্তি, এই ব্যক্তির যে জামাত, এই বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এদেরকে কাফের অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে তারা এখন বর্তমানে কাজ করতেছে। তাদের বর্তমান হেড অফিস সম্ভবত তাঁতিবাজার। ওখানে তারা আমাদের মধ্যে একটা মসজিদ বানায়, তারা কি করে তাদের অফিসের কার্যক্রম করে, এবং আরো বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই অফিস তাদের আছে। আমাদের কি হলো? আমরা কেমন মুসলমান হইলাম? আমাদের দেশে বসে একটা মুশরিক জামাত মুসলমানদের নাম দিয়ে তারা কিভাবে চলতে পারে? আমাদের সাথে তো হিন্দুদের সাথে কোনো দলাদলি নেই। হিন্দুরা হিন্দুদের ধর্ম যেভাবে পালন করতে মন চায় তারা যেভাবে পালন করতে চায়। খ্রিস্টানদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নেই। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করতে চায়, করুক, কোনো সমস্যা নেই। মুসলমান নাম দিয়ে আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবেন, এইটা তো কোনো মুসলমান মেনে নিতে পারে না। যে মুসলমানের মধ্যে এক বিন্দু রক্ত আছে, যার শরীরে এক বিন্দু রক্ত আছে, সে এই কথা কখনো কি করতে পারে না, মেনে নিতে পারে না। এই জন্য আসেন আমরা এক আল্লাহর ইবাদত করব, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই চলব। আর দুনিয়ার যত রকমের শিরক বিদআত আছে এগুলা থেকে আমরা বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করব। কি করব? আপ্রাণ চেষ্টা করব। জেনে শুনে কখনো কোনো বিদআতের ধারে কাছেও যাব না।
জেনে শুনে কখনো কোনো শিরকের ধারে কাছেও যাবে না। পূর্বে করে ফেলছি, আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে। আল্লাহ বলছে হাজারো গুনাহ করছো, শিরক করছো, আল্লাহ শিরকের গুনাহ মাফ করে না। সেই শিরকের কথা বলতেছে, হাজারো শিরক করার পরে তুমি যখন আইসা আমার দরবারে তওবা করবা, সাথে সাথে সব মাফ করে দেবে। দুনিয়াতে একজন মুসলমান যত গুনাহ করুক, আল্লাহ তাআলা অনেক পড়াবেন, অনেক শাস্তি দিবেন, অনেক বড় বড় শাস্তি দেওয়ার পরে আল্লাহ মাফ করার একটা কি আছে, সুযোগ আছে, শিরকের গুনাহ ছাড়া। আল্লাহ তাআলা চাইলে শিরকের গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু সেই আল্লাহ তাআলা বলতেছেন যে শিরকের গুনাহ আমি কি করি না, ক্ষমা করি না। সেই আল্লাহই বলতেছে যে শিরকের গুনাহও যদি কেউ করে আর শিরক করার পরে যদি আইসা আমার দরবারে আইসা বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, কত দয়ার আল্লাহ। আসুন আমরা এক আল্লাহর পথে আসি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জিন্দেগি করার চেষ্টা করি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।